30 মিনিট যদি হাঁটতে পারেন তাহলে আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি আপনাদের হাঁটুতে ব্যথা হবে না, জয়েন্টে ব্যথা হবে না, হাড়ের ক্ষয় হবে না। অর্থাৎ হাড়ের ক্ষয় প্রতিরোধ করা সম্ভব এই প্রতিদিন 30 মিনিট হেঁটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখানেই আছেন সবাইকে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, সম্মানিত দর্শক, মাত্র 30 মিনিট হেঁটে 5টি উপকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি প্রায় শরীরের সুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসা করতে যাচ্ছি, কিন্তু মুড়ির মতো ঔষধ আমার পিছু ছাড়ছে না। তো যারা প্রতিনিয়ত মুড়ির মতো ওষুধ খেতে হয়, ওষুধ খেয়েও কোনোভাবে সুস্থতা অর্জন করতে পারেননি, তাদের প্রতি আমার আহ্বান, আজকের এই ভিডিও আপনার জন্য, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। 30 মিনিট হেঁটে 5টি উপকারের প্রথম নাম্বার হলো আমাদের হজম প্রক্রিয়া অর্থাৎ বিপাক ক্রিয়ার উন্নতি ঘটা। আমরা যদি প্রতিদিন নিয়ম মেনে 30 মিনিট হাঁটতে পারি, আমাদের হজম প্রক্রিয়া বা বিপাক ক্রিয়ায় উন্নত ঘটবে। অর্থাৎ আমাদের পাকস্থলীর ভিতরে যে এনজাইম বা পাচক রস আছে, এটা কি হবে, সিক্রেশন বেড়ে যাবে। তখন কি হবে, আমাদের হজম প্রক্রিয়াটা বেড়ে যাবে। যদি আমাদের হজম প্রক্রিয়া ভালো থাকে, আমাদের পেটটা যদি ভালো থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ থাকতে পারবো, আপনিও সুস্থ থাকতে পারবেন। কেননা যার পেট ভালো তার সব ভালো, যার পেট ভালো তার মস্তিষ্ক ভালো, যার পেট ভালো তার লিভার ভালো, যার লিভার ভালো তার ব্রেন ভালো। তো বন্ধুরা, যার মাথা ভালো সে অবশ্যই সুস্থ সবল একজন মানুষ। তো যাই হোক, দ্বিতীয় নাম্বারে আসেন, হৃদস্পন্দন বেড়ে যাবে। যদি আপনি প্রতিদিন 30 মিনিট হাঁটেন, তাহলে আপনাদের কি হবে, এই হার্টের হৃদস্পন্দন, যাকে স্পন্দন বলি, অর্থাৎ এই স্পন্দনটা কি হবে, বেড়ে যাবে। যদি আমাদের হার্টের স্পন্দন বা হার্টের সার্কুলেশন, হার্টবিট বেড়ে যায় বা সার্কুলেশন বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব। আর যার হার্ট সুস্থ সে নিজেও সুস্থ। যার সার্কুলেশন ভালো তার প্রত্যেকটা সেল ভালো। কেননা যে হার্টের কাজ কি, হার্ট সার্কুলেশনের মাধ্যমে খাদ্য প্রত্যেকটা সেলে সেলে পৌঁছে দেয়। আর সঠিকভাবে যদি প্রত্যেকটা সেল তার খাদ্য সংগ্রহ করতে পারে, তাহলে সে প্রত্যেকটা সেল সুস্থ, মানে আমি সুস্থ, হার্টও সুস্থ। তৃতীয় নাম্বারে আসেন, আমাদের যদি আমরা প্রতিদিন 30 মিনিট হাঁটি, কি হবে, আমাদের শরীর থেকে বাজে কোলেস্টেরল যেটা আছে, এটা অতি দ্রুত শরীর থেকে ঝরে যাবে, অর্থাৎ বের হয়ে যাবে। যদি শরীরে বাজে কোলেস্টেরল না থাকে, তাহলে কি হবে, আমাদের উচ্চ রক্তচাপ অটোমেটিকলি ঔষধ ছাড়া নিয়ন্ত্রণ হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। যার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে, তার কিডনি সুস্থ থাকে, তার ব্রেন ভালো থাকে, তার হার্ট ভালো থাকে। অর্থাৎ হৃদরোগের 5টি ধাপ, তার মধ্যে প্রথম ধাপ হলো কিন্তু আপনি এই উচ্চ রক্তচাপ। তাহলে যদি আমরা প্রতিদিন 30 মিনিট হেঁটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি, মন্দটা কোথায় বন্ধুরা? প্রতিদিন ওষুধ খেয়ে কোনোভাবেই আপনি উচ্চ রক্তচাপ, বাজে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথচ মাত্র 30 মিনিট হেঁটে আপনি কি করবেন, বাজে কোলেস্টেরল দূর করবেন এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ হবে। তো বন্ধুরা, চতুর্থ নাম্বারে যে বিষয়টা রয়েছে 30 মিনিট হাঁটার উপকারিতা, সেটা হলো আমাদের যে জয়েন্টগুলো আছে, অর্থাৎ হাড়ের ক্ষয় বা 35-40 বছরের পরের থেকেই শুরু হয় হাঁটু ব্যথা, মাজা ব্যথা, জয়েন্টগুলোতে ব্যথা। তো যারা প্রতিনিয়ত হাঁটেন
30 মিনিট যদি হাঁটতে পারেন, তাহলে আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আপনাদের হাঁটুতে ব্যথা হবে না, জয়েন্টে ব্যথা হবে না, হাড়ের ক্ষয় হবে না। অর্থাৎ হাড়ের ক্ষয় প্রতিরোধ করা সম্ভব এই প্রতিদিন 30 মিনিট হেঁটে। যারা প্রতিদিন ব্যথার ওষুধের উপর নির্ভরশীল, হাঁটতে পারেন না, উঠতে পারেন না, নামাজ পড়তে কষ্ট হয়, সিঁড়ি বয়ে উঠতে কষ্ট হয়, তাদেরকে বলবো কষ্ট করে হলেও আপনি হাঁটার অভ্যাস করুন, আস্তে আস্তে হাঁটার অভ্যাস করুন। দেখবেন আপনার ব্যথাগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি চলে যাবে। যত মুভমেন্ট করবেন, যত নড়াচড়া করবেন, তত জয়েন্টগুলো আপনার ভালো থাকবে। তো বন্ধুরা, 30 মিনিট হাঁটার 5ম নাম্বারের বিষয়টি হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে মোর দেন 95% মানুষ ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। প্রতিদিন যদি এই 30 মিনিট হাঁটতে পারেন, আপনার এই ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ লিভারের চর্বি আস্তে আস্তে ঝরে আপনার লিভারটাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেই আছি আমরা লিভারের চর্বির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছি, মুড়ির মতো পাজা পাজা ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো কাজে লাগছে না। একটি কথা মনে রাখবেন, লিভারের চর্বির জন্য পৃথিবীতে কোনো ঔষধ নাই। যে ওষুধগুলো আছে এরা নাম কস্তে ওষুধ। এই ওষুধ খায় লিভারের চর্বি কখনো যাবে না। লিভারের চর্বি দূর করার জন্য একটাই মাত্র পথ, একটাই মাত্র উপায়, সে হচ্ছিল প্রতিদিন আপনার শরীরের কায়িক পরিশ্রম করা এবং হাঁটা। প্রতিদিন যদি আপনি 30 মিনিট হাঁটতে পারেন, আপনার লিভারের চর্বি অটোমেটিকলি চলে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা আমার পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এই ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওটি দ্রুত গতিতে পেতে আপনি নোটিফিকেশনটি অন করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।